জয়নগরে 11 বছরের স্কুল পড়ুয়া ছাত্রকে দেওয়া হলো নির্মম উচিত শিক্ষা। পায়ে দড়ি বেঁধে উল্টে ঝুলিয়ে চলল নির্যাতন। থানায় অভিযোগ দায়ের করা হলেও গ্রেফতার হলো না কেউ। বড়াইয়া কি করে জানেন কদের কিছু জানেন ধুইটা আমার সামনে ধুইটার পাগল মুজি করতেছে। একেবারে আইন হাতে তুলে নিয়ে 11 বছরের স্কুল পড়ুয়া ছাত্রকে নির্মমভাবে মারধর করার পাশাপাশি এবার পায়ে দড়ি বেঁধে ঘরের মধ্যে থাকা আর কাঠের সঙ্গে উল্টে ঝোলানোর পাশাপাশি তাকে নগ্ন করে মারধর করা পর্যন্ত ভিডিও ভাইরাল হতেই ব্যাপক হইচই পড়ে গিয়েছে জয়নগরে। দিন কয়েক আগে এই নির্মম অত্যাচারের ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামে। 11 বছরের শিশুর ওপর নৃশংস অমানবিক অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের তীর স্থানীয় বাসিন্দা তপন হালদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক থাকলেও এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে এলাকার একজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল জয় শিকারী নামে 11 বছরের পঞ্চম শ্রেণী পাঠরত ছাত্রটি। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল অভিযুক্ত তপন হালদার। সেই সময় অন্যান্য বালকদের মধ্যে ঠেলাঠেলি হলে ওই বালকটির হাতে থাকা একটি লাঠি দিয়ে লাগে তপন হালদারের গায়ে। এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠে তপন হালদার। অভিযোগ, সেই শিশুটির চুলের মুঠি ধরে টানতে টানতে কিছু দূর নিয়ে যায় এবং প্রকাশ্যে তাকে কান ধরে উঠবোস করায়, কিন্তু তাতেও থামেনি অভিযুক্ত। শিশুর পরিবারের দাবি, এরপর শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে অমানবিক অত্যাচার চালায় ওই যুবক। ভয়ে রাতে বাড়িতে ফিরে প্রথমে কাউকে কিছুই জানায়নি শিশুটি, তবে তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ হয়। বারংবার জিজ্ঞাসার পর শিশুটি জানায় তার অত্যাচারের কথা। পরে পরিবারের এক সদস্য অভিযুক্তদের মোবাইলে তোলা সেই ভিডিও দেখতে পায়। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ঘুরে বারুইপুর মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় সিটি স্ক্যান এবং বুকে এক্স-রে পর্যন্ত করানো হয়েছে। এখনও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি সে। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ব্যথা। ঘটনার পর থেকেই জয়নগর থানার অধীনে থাকা স্থানীয় ধোসা পুলিশ ক্যাম্পে জানানো হয়। পরবর্তী সময় জয়নগর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়, কিন্তু অভিযোগের পরেও এখনও অভিযুক্ত তপন হালদার ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করেনি পুলিশ। তাই নিয়েই ক্ষুব্ধ শিশুর পরিবারের লোকজন। গাতা ব্যথা, জ্বর, সাড়ে শরীরে মেরেছে, মাথায়, পায়ে, গায়ে টায়ে, কানে গোড়ায় টোড়ায়, পেটে লাগলি। ওই থেকে আমার মেরে নিয়ে আসছে। মেরে নিয়ে গিয়ে আম গাছে গেছিল, আম গাছের ভিডিওটা করেনি। তারপরে আমি ভুল স্বীকার করে আবার হচ্ছে কি আমার লেগে নিলে আমি বলি ভুল হয়ে গেছে। তারপরে নিয়ে গিয়ে আবার দড়িতে বেঁধে আবার আঁকড়ায় ঝুলে মোটা বাড়িতে মারলো। ওই ছেলেটা আমরা ভিডিওটা দেখেছি, পরে জানতে পেরেছি। তো ভিডিওটা দেখার পরে বুঝলাম যে ছেলেটা যখন সে যে কোনো দোষ করুক, তাকে যে কানমালা দিয়ে তাকে শাস্তি দিয়ে প্রথম গুনতে গুনতে দেখলাম আবার গোড়ায় থেকে গুনছে। এইগুলো করে যদি ছেড়ে দিত তাহলে খুব ভালো ছিল, কিন্তু ছেলেটা যেহেতু মানে টাঙিয়ে ঝুলিয়ে বা কালে চর মারা যেগুলো দেখেছি, এগুলো আমার যেন খুব অন্তরে আঘাত লেগেছে। তো এটা ঠিক আমি মন থেকে মেনে নিতে পারিনি। চাইবো কিছু বাচ্চারা দেখলাম ইয়ার্কি ছলে হাসাহাসি করেছে, কিন্তু যে ব্যক্তি মেরেছে তার মধ্যে একটা রাগ ছিল, কিন্তু এটা যেন আমার পছন্দ হয়নি। তো আইনত যে ব্যবস্থা নেবে সেটা আমি খুশি, এবং গ্রামের মানুষ অনেকেই চাচ্ছে যেটা আইনতভাবে হোক, কারণ আমার কাছে অনেকেই বলেছে, কিন্তু আমাদের কিছু করার নেই। এটা আইনত দিক দিয়ে শাস্তি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিক, নিউজ পঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।